সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগে চিন্ময় কৃষ্ণদাসকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় দাসের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না বলে দাবি ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর। এছাড়া এসব বিষয়ে ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সাথে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি জানান, অনেক মাস আগে শৃঙ্খলা ভঙ্গসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চারুচন্দ্র বলেন, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবে দায়বদ্ধ নয়। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারে ভারতের উদ্বেগ ও মন্তব্য প্রসঙ্গে চারুচন্দ্র বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিল বা কি বলল তার জন্য ইসকন দায়ী নয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।